দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা গত পর্বে অ্যাব্রিভিয়েশন অ্যান্ড অ্যাক্রোনিয়ামস এলিমেন্ট ট্যাগ ব্যবহার করা শিখেছি, যে ট্যাগ দ্বারা টেক্সটকে সংক্ষিপ্ত আকারে দেখা হয়। পরে মাউস পয়েন্টার তার উপরে স্পর্শ করলেই তার পূর্ণাঙ্গ শব্দটি পাওয়া যায়। সেগুলা শিখেছি। আজকে আমরা শিখব বাই ডিরেকশনাল ওভাররাইট, সংক্ষেপে ভিডিও এলিমেন্টের ব্যবহার শিখব। অর্থাৎ এই ট্যাগ দ্বারা মূল টেক্সটকে উল্টাভাবে প্রদর্শন করা হবে কিনা সেটি নির্ধারণ করে দেয়া যায়। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে ভিডিও দিয়ে শুরু করতে হয়, ভিডিও দিয়ে শেষ করতে হয়। তাহলে চলুন আজকে আমরা এই ট্যাগের ব্যবহারটি শিখি। প্রতিবারের মতো উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করে একটি নিউ উইন্ডো নেই। নিউ উইন্ডোতে আমরা প্রতিবারের ন্যায় HTML দিয়ে প্রোগ্রামটি শুরু করব। তাহলে চলুন html গ্রেটার দেন এন্টার দিয়ে নিচে এসে লিখব বডি, বডি গ্রেটার দেন। তারপর আমরা লিখব একটা যে কোনো একটা এক্সাম্পল লিখি, দিস ইজ নর্মাল লিখি, দিস ইজ নর্মাল লিখে লেস দেন দিয়ে BR দিব, এটা ব্রেক লাইন করার জন্য। তারপরে একটা স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে গ্রেটার দেন দিয়ে নিচে আসবো। তারপর লিখি ভিডিও লেস দেন BDO লিখে লিখব ডায়ার DIR ডায়ার সমান দিয়ে একটি ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশনের ভিতরে লিখব RTL ডাবল কোটেশনটা শেষ করে একটা গ্রেটার দেন দেব। অর্থাৎ এই অংশটা পুরাটাই লেস দেন গ্রেটার দেনের ভিতরে। আচ্ছা, তারপর একটা এক্সক্লেমেশন দেব, অর্থাৎ আশ্চর্য চিহ্ন দেব। চিহ্ন দেওয়ার পর আমরা আবার লেস দেন লিখব, লেস দেন দিয়ে RTL লিখে আবার সমান দিব, সমান দিয়ে রাইট টু লেফট এভাবে লিখব, সমান দিয়ে লিখব রাইট টু লেফট RIGHT রাইট টু লেফট এই কথাটি লিখে গ্রেটার দেন দিয়ে দেব। তাহলে আবার নিচে আসি, নিচে এসে একটা লেখা লিখব, এটা বড় হাতে লিখি, দিস ইজ নট নরমাল। এটা লিখে একটা ফুল স্টপ দিই, তারপরে আবার লিখব দিস ইজ বাই
ডিরেকশনাল, তারপরে আমরা নিচে চলে আসি, ফুল স্টপ দেই, নিচে চলে আসে, লিখব, ফাইলটা ক্লোজ করে দেব। এখানে একটা বিষয় আছে, প্রথম আমরা এখানে লিখব ভিডিও, তারপরে বডি। এখানে লিখব ভিডিও, গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব, লেস দেনের সাথে একটা ব্যাকস্ল্যাশ দেব, তারপর লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে বডি লিখব, বডি, গ্রেটার দেন দেব, তারপর HTML দেব, HTML, ছোট হাতের দেই, ভিডিও, গ্রেটার দেন, লেস দেন, বডি, এখানে ব্যাকস্ল্যাশ দিই, তারপরে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব, তারপরে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ HTML, গ্রেটার দেন দেব, বেরিয়ে আসব। এখন এটাকে ব্রাউজার দিয়ে খুললে আমরা পুরো জিনিসটা দেখতে পারবো। তাহলে ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে গিয়ে সেভ এসে ক্লিক করি, আমরা ডেস্কটপের ওয়েবে ক্লিক করে এখানে দেখি আগের প্রোগ্রামটা কত ছিল। 14 ছিল, এখন এনে লিখব প্রোগ্রাম 15, প্রোগ্রাম 15.html দিয়ে সেভ করব। সেভ করার পর এটাকে ক্লোজ করে দিই, পুরোটাকে ক্লোজ করে দিয়ে এখন আমরা এটা ওপেন করে দেখি ব্রাউজার দিয়ে। আমরা সব সময় উইন্ডোজ এস পেজ দিয়ে ওপেন করছি, আজকে আমরা অন্য একটা পেজ দিয়ে ওপেন করার চেষ্টা করব। দেখি ওপেন, আমরা গুগল ক্রোম দিয়ে ওপেন করতে পারি, গুগল ক্রোম বা 360 এক্সট্রিম ব্রাউজার দিয়ে করতে পারি, গুগল দিয়ে করতে পারি, এস দিয়ে করতে পারি। আজকে আমরা গুগল দিয়ে করার চেষ্টা করে দেখি, ওপেন হয়ে গেছে। তাহলে আমাদের লেখাটা এভাবে চলে আসলো। দিস ইজ নর্মাল, এটুকু নর্মাল, তারপরেরটা এটা আসলো। আমরা লেখাটা লিখেছিলাম, কি লিখেছিলাম, দিস ইজ নট নর্মাল। এখানে আমরা বাই ডিরেকশনাল লিখেছিলাম, কিন্তু লেখাটা শো করছে কোনটা, লেখাটা শো করবে লেন ওই টিচ রিড, IBSI, এই কথাগুলো আসবে, এই কথাগুলো আসবে। আমরা এই ফর্মুলাটা বসানোর পর এই লেখাটা চলে আসছে। আচ্ছা, এটার অর্থটা কি আমরা একটু দেখে নেই। কপি করে আমরা ডিকশনারিটা খুলে তার অর্থটা দেখে নেই। তার অর্থটা কি, অর্থটা
এখানে বাংলা অর্থ দেখাচ্ছে না, না দেখাচ্ছে, আসছে এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক নয়, এটা নির্দেশিকামূলক। এটার অর্থ হইল এটা নির্দেশিকা, আমরা কোন দিকে এটা ডিরেকশন দিতে চাই সেটাই এই লেখাটার অর্থ এটা। তাহলে আমরা এটা কি লিখেছিলাম, কোডটা হইল এটা, এই লেখাটার জন্যই ওই লেখাটা আসছে। তাই আমরা এই 15 নম্বর প্রজেক্টটি সম্পূর্ণ করতে পেরেছি। কিছু কিছু ট্যাগ আছে, এইগুলা জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। HTML ট্যাগ ওভাররাইট আলফাবেটিক্যালি, অর্থাৎ বর্ণানুক্রমিক অনুযায়ী, অর্থাৎ অক্ষর অনুযায়ী কিছু অর্ডার আছে, সেইগুলা আপনারা একটু পড়ে নেবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সেগুলা হলো, দেখুন এখানে 5টা পৃষ্ঠা আমি সংযোগ করে দিছি একটা বই থেকে। এগুলো আপনারা শিখে নেবেন। যেমন 1 নম্বর পৃষ্ঠাটা এইটা আপনারা ভিউ করে দেখে নেবেন। এটা এই যে এইখান থেকে বাম পাশে লেখাগুলো আছে, তার মিনিংটা কি ডান পাশে লেখা আছে। যখন যে কাজ করবেন সেই কাজটার জন্য এই কোডগুলা ট্যাগগুলা ব্যবহার করতে হয়। এটা হলো একটা পেজ, আর একটা পেজ হলো, আমি বি নাম্বার দিয়ে দিছি, আরেকটা পেজ হলো এইটা। এই পেজগুলা আপনারা দেখে শিখে নেবেন। দুইটা পেজ এখানে দিলাম, আরো একটা আছে, দেখুন এই একটা পেজ আছে, বই থেকে আমি দিয়ে দিলাম। হাতে লেখলে অনেক সময় লাগে, সেই জন্য বই থেকে দিয়ে দিলাম। আপনারা এটা দেখে শিখে নেবেন। তাহলে 2টা পেজ, আরেকটা 3টা পেজ, আরেকটা হইল এটা। এই পেজটাও আপনারা দেখে নেবেন। এই বাম পাশের লেখাগুলা, এটার সাবজেক্টটা কি, ডিফাইন্স এ লেভেল ফর অ্যান ইনপুট, মানে ইনপুটের ক্ষেত্রে কি সংজ্ঞাটা ট্যাগটা ব্যবহার করতে হয়। এটা হইল এই যে এটা লেভেল। এই লেভেল লিখে এই প্রোগ্রামটা তৈরি করতে হয়। আমরা বডিতে যেগুলো লিখেছি এইগুলো বডিতে লিখতে হয়। আচ্ছা, তারপরে আরেকটা পেজ আছে, সেই পেজটাও আমি দেখাচ্ছি। এই পেজটাও আপনারা দেখে শিখে নেবেন। যেমন আছে, এখানে আছে এই যে বাম পাশে যেমন আছে টেক্সটেরিয়া, এটা ডিফাইন এ মাল্টি লাইন ইনপুট কন্ট্রোল, সংক্ষেপ হলো টেক্সট এরিয়া। এই কথাটা লিখলেই আপনি প্রোগ্রামে এই টেক্সট এরিয়া, এটা আপনি মাল্টি লাইন কীভাবে করতে হয় সেটা পেয়ে যাবেন। বাম পাশের লেখাটা লিখে কোডগুলা লেখাগুলা লিখলেই চলে আসবে। তাহলে আমরা এই 15 নম্বর প্রোগ্রামের সাথে কিছু এইগুলো মুখস্থ করার প্রয়োজন নাই। যখন কাজ রিডিং পড়বেন, রিডিং পড়ার পর যখন কাজ করতে যাবেন, ওই কাজের প্রেক্ষিতেই যে বিষয়টাই কাজ করতে যাবেন সেই বিষয়টার উপরেই আপনার যদি রিডিং পড়া থাকে তাহলে বাম পাশের কোডটা মনে পড়ে যাবে। এই কোডটা ব্যবহার করলেই এটা তৈরি করা যাবে। তো মুখস্থ করলে মনে থাকবে না, এটা কাজের ক্ষেত্রে মনে রাখার জন্য এটি পড়তে হয়, সেটা পড়ে নেবেন। তাহলে প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।